রাকিব 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 হামজা হামজা। বাংলাদেশ বাংলাদেশ ভাই, জিতলেও বাংলাদেশ, ঠগলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, ঠগলেও বাংলাদেশ। সিঙ্গাপুর টু বাংলাদেশ, সিঙ্গাপুরের গোল 2টা, বাংলাদেশের 1টা। সিঙ্গাপুর জিতে গেল, সিঙ্গাপুর জিতে গেল, বাংলাদেশ হেরে গেল, বাংলাদেশ হেরে গেল। কিন্তু বাংলাদেশ ওই যে কর্নার কিকগুলো কাজে লাগাতে পারলো না। আমাদের সেই জামাল ভুঁইয়ার কর্নার কিকের ছোঁয়া কিন্তু লাগেনি কারো পায়। সেই জামাল ভুঁইয়া কিন্তু দুর্দান্ত একটা কর্নার কিক ছিল, সেই কর্নার কিক থেকে এবং হামজা মিলে একটি গোল এসেছিল। কিন্তু এই ম্যাচে কতগুলো কর্নার কিক আইছে, কিন্তু একটা গোলও দিতে পারলো না। শেষ পর্যন্ত কি করবে, শেষ পর্যন্ত একটা আমরা নীলে খাবো, নীলে কথা না, নীলে যাইবে। সেই নীলের হাতটা যাই ধরলো কেটা, রাকিব হাসান। যাই হোক, পোলাডারে অসংখ্য 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 অভিনন্দন, দোয়া, ভালোবাসা রইল। সামনের দিনগুলো উজ্জ্বল হোক, কারণ যেভাবে আজকে খেলাটা দেখাইছে বাংলাদেশ কিন্তু ভাই সিঙ্গাপুরকে এমন চাপে রাখছে। শেষ পর্যন্ত সিঙ্গাপুর কী করবে, গোল দেবে, খালি আলাদা করে কি অত হইয়ে ফেলায়, নাহলে ধাক্কা দেয়, নাহলে একটা কিছু না কিছু করে। আবার যখনই দেয় একটা জমিয়ে যায়, যখনই একটা মানে একটা গোলটা দিতে যাইবে, তখনই করে কি সিঙ্গাপুর আলারা পাও কেসকি মারে, অথবা হালাই দেয়, অথবা ধাক্কা মারে। যাই হোক, সেগুলো কি সয়ে বাজে না কারো। কিন্তু শেষ পর্যন্ত রাকিব হালটা ধরলো, কান্দে টান কিচ্ছু হবে না। হাজারো হাজারো ফুটবল প্রেমীদের ভালোবাসা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। কিন্তু কিন্তু ভাই, দুঃখ একটাই, আজ বাংলাদেশ এক বুক ভালোবাসা নিয়ে বলছিল, সবাই বলছিল যে বাংলাদেশ আজকে জিতবে। কিন্তু দুঃখজনক বিষয়, পারলো না, পারলো না। কিন্তু হামজা যদি একটুখানি ভাই ওই যে বিরতির আগে যদি একটুখানি দাবাদাবি করতো, কিন্তু একটা কথা মানতে হবে, সিঙ্গাপুরকে এত চাপে রাখছে বাংলাদেশ, তা বলার বাইরে। তারা মনে রাখবে, তারা যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে যে কি এমন চাপে রাখছে। বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সাপোর্ট করব, মানে আমাদের মাতৃভূমিতে পড়া বাংলাদেশের। এখন আমরা কেউ কেউ গালাগালি করবে আনে ফুটবল ফেডারেশনকে, গালি করবে আনে। যাই হোক, দুঃখের বিষয়, কাল এক বুক ভালোবাসা নিয়ে দুঃখের বিষয় যে বাংলাদেশ আজকে জিততে পারলো না, জিততে পারলো না। তবু যে এককাল নীলেখাই নেই যে মানিজ্যের তো কই যাইবে মনে হয়, এককালে যাইবে যে ফুটবলে সাপোর্ট করি, নতুন নতুন সাপোর্ট করা শুরু করছি, নতুন নতুন খেলা দেখা শুরু করছি, কেন না যাই গোল্লায় যাইবে। কিন্তু না, কিন্তু না, বাংলাদেশে হাল ধরার জন্য কেউ না কেউ আছে। কিন্তু আজ কিসের জন্য যে জামাল ভুঁইয়া আমাদের দুর্দান্ত প্লেয়ারটাকে রাখলো না, হঠাৎ করে মানে একটা ঘোষণা যে জামাল ভুঁইয়া নাই, হঠাৎ করে এটা কেমন কথা যে জামাল ভুঁইয়া থাকবে না। ভাই ভাই, আজ যদি একটা জামাল ভুঁইয়ার মতো প্লেয়ারটা থাকতো, একটুখানি আর একটু চাপে থাকলে তো থাকতে পারতো না। কিন্তু এই যে হামজাও কাজে লাগাতে পারলো না, ফাহিমিদুলও কাজে লাগাইতে পারলো না, কেউ কাজে লাগাইতে পারলো না। তারেক কাজী না তারেক কাজী, কিন্তু ওই পোলাটাই ব্যথা পায় সেটা লইয়াও খেলছে। কিন্তু ভরপুর ভালোবাসা রইল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। কিন্তু যে খেলাটা দেখাইছে, কিন্তু করলাম চমৎকার খেলা দেখাইছে, একদম ক্লিয়ার খেলা, যে এই খেলায় অভিনন্দন। বাংলাদেশ সামনে আরো এগিয়ে যেতে হবে ভাই, সামনের দিনগুলোকে কিন্তু এভাবে হেলাঠেলা করলে হবে না। তোমরা মানতে হবে যে সিঙ্গাপুরকে চাপে রাখছো, কিন্তু এই চাপ না, জিততে পারলে আজগো এই স্টেডিয়াম ভরা খালি হইচই থাকতো, শুধু ডাক থাকতো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কিন্তু সিঙ্গাপুর বাংলাদেশকে হারিয়ে 1 গোলে জিততে গেল, মানে 2টা গোল করছে, 1 গোল বাংলাদেশ করছে, 1 গোল কাটাকাটি, 1 গোল বিজয় হয়ে গেছে। যাই হোক, এখন বাংলাদেশের প্রতি ভরপুর ভালোবাসা, অভিনন্দন, দোয়া রইল। হামজা ভাই, দুঃখজনক বিষয়।